মজাদার তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনিটা দিয়ে আপনারা যেকোনো ধরনের ভাজা পোড়া খেতে পারবেন, দই বড়া খেতে পারবেন, ভেলপুরি খেতে পারবেন, চটপটিতেও ব্যবহার করতে পারবেন, ফুচকায়ও ব্যবহার করতে পারবেন। মানে এই তেঁতুলের চাটনিটা আপনারা যেকোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। তো আর বানানো কিন্তু খুব সহজ। আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। আপনারা যেকোনো ইন্ডিয়ান গ্রোসারি বা বাংলাদেশি গ্রোসারি স্টোরে সুন্দর প্যাকেট করা তেঁতুল পাওয়া যায়, সেই তেঁতুলটা নিয়ে নিবেন। তেঁতুলটা আমি পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে জাল করে নিয়েছি। যখন গরম পানিটা মানে অনেক ফুটে উঠেছে, তারপরে আমি একটা মিক্সচার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে ঠান্ডা হলে আমি এটা ছেঁকে নিব। কারণ প্যাকেটের তেঁতুলগুলিতে পুরো গাঁটটা বের করতে হয়। সিড থাকে বা সিডের শক্ত অংশটা থাকে। এই মোস্টলি গাঁটটা বের করার জন্য আমি এই প্রসেসটা করেছি। আর এভাবে জাল দিয়ে করলে না যখন আপনি সসটা বানাবেন টেস্টটা না বেটার আসে। তা আমি চামচ দিয়ে সেকনি দিয়ে ভালো করে ছেঁকে তারপরে গাঁটটা বের করে নিচ্ছি। আর আমার কিন্তু দেখেন এই যে তেঁতুলের ওইটা থেকে ভালো পরিমাণে গাদ বের হয়েছে, গাদ না মানে ময়লা যেটা বলি আমি, ময়লাও না, খোসা মানে শক্ত শক্ত। তা আমি শুধু গাদটা বের করে নিচ্ছি। আর এটা কিন্তু ফেলে দিবেন না। আমি এটা দিয়ে যেটা করি, চটপটির টক বানাইয়া ফেলাই। আপনারা চাইলে চটপটির টক বানাইয়া নর্মাল ফ্রিজে 1 থেকে 2 মাস রাখতে পারেন। আর এইটা যদি ইনস্ট্যান্ট এরকম জাস্ট জিপলক ব্যাগ এয়ারটাইটে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে নষ্ট হবে না। তো এরপর যখন আপনারা চটপটির টক বানাবেন বা আচার বানাবেন তেঁতুলের, ইজিলি এটা দিয়ে দিতে পারবেন, কারণ এখানে বেশ ভালো পরিমাণের তেঁতুল থাকে। ভালো করে সম্পূর্ণ গাঁটটা বের করা হলে এরপরে আমি কিছু মসলা দিব এর পর্যায়ে। এরপরে আর কোনো এক্সট্রা পানি দিব না। যে পানিটা দিয়ে আমি সিদ্ধ করেছিলাম জাস্ট ততটুকুই থাকবে। এর মধ্যে লবণ। তেঁতুল যেহেতু লবণের পরিমাণটা না একটু বেশি নিতে হয়। আর আমি এখানে ১ প্যাকেট তেঁতুল নিয়েছিলাম, তার জন্য আমি 1/4 কাপ লবণের থেকে একটু কম লবণ দিয়েছি। পরিমাণ মতো মরিচের গুঁড়া, 1/2 কাপ পরিমাণে চিনি। সবকিছু একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে চুলায় জাল দিব। দেখেন ঘনত্বটা, এরপরে জাল দিলে যে ঘনটুকু আসবে তাতেই কিন্তু আমার সসের জন্য এনাফ। এরপর আমার যে খুব বেশি জাল দিতে হবে তা না, ফুটে ওঠা পর্যন্ত। তো আমি চুলায় দিয়ে দিচ্ছি। আর চুলায় জাল দেওয়ার আগে আমি কিছু গরম মসলা, এলাচি আর দারুচিনি এই ২ টা মসলা দিয়ে চুলায় মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দিব। তেঁতুলটা ভালো করে ফুটে উঠলে এরপরেও কিছু মসলা দিব। সেই মসলাগুলা দিয়ে খুব বেশি জাল দিব না, জাস্ট গরম গরম থাকা অবস্থায় উঠিয়ে নিব। তেঁতুলের সসের ঘনত্বটা আপনাদের পছন্দ মতো, তবে এই সসটা আমি একটু ঘন করি। এরপরে আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনে গুঁড়া, অল্প সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া আর অল্প সামান্য পরিমাণে চটপটি মসলা। চটপটি মসলা না থাকলে ইন্ডিয়ান দোকানে যে চাট মসলাটা পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমি দেশি চটপটি মসলাটা ব্যবহার করেছিলাম। এরপরে শুকনো মরিচের গুঁড়া। এটা দিয়ে কেউ যদি চটপটির সসটা করতে চান তাহলে জাস্ট অল্প কিছু পরিমাণে মিক্স করে একটু গরম পানি মিক্স করে নিবেন। তাহলে দেখবেন চটপটির টকটাও খুব সহজে হয়ে যায়। এই সসটা কিন্তু আমি আমার নরমাল ফ্রিজে সংরক্ষণ করি প্রায় ৩ থেকে ৪ মাস পর্যন্ত। ৩-৪ মাসে একটুও নষ্ট হবে না, কিন্তু আপনাকে অবশ্যই নরমাল ফ্রিজে রাখতে হবে। সব মসলা দিয়েও আমি একটু হালকা ফুটিয়ে নিচ্ছি, তারপরে উঠিয়ে ফেলবো। অনেক আগেই অনেক আপু আমাকে এই টকটার রেসিপি চেয়েছিলেন। তো ফাইনালি আজকে আমি বানালাম। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, জানাবেন কেমন হলো। মাস্ট বি সবার অনেক পছন্দ হবে। তবে শেষের দিকে আমি একটু লবণ চিনিটা টেস্ট করে নিছিলাম। আমার লবণটা পারফেক্ট হয়েছিল। চিনিটা আমি আর একটু এড করেছিলাম। তো চিনি আর ঝাল, লবণ এইটা আপনাদের স্বাদ মতোই দিবেন। এরপরে আমি ঠান্ডা হলে কাচের জারে সংরক্ষণ করব ৩ থেকে ৪ মাস নরমাল ফ্রিজ।